দীর্ঘ টালবাহানার পর অবশেষে ভারতের নতুন কোচ হিসাবে দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন গৌতম গম্ভীর। আর হেড কোচ হতেই নিলেন বেশ কঠিন সিদ্ধান্ত। এখন গম্ভীরের প্রথম অ্যাসাইনমেন্ট হতে চলেছে আসন্ন শ্রীলঙ্কা সফর। তাই শ্রীলঙ্কা সফরের দল নির্বাচন নিয়ে বেশ কৌতূহল বেড়েছে। এখনও পর্যন্ত যা খবর তাতে কোহলি, রোহিত ও জসপ্রীত বুমরাদের মতো সিনিয়র ক্রিকেটারদের বিশ্রামে রাখা হয়েছে এই সিরিজ থেকে। এছাড়াও সূত্র মারফত জানা গিয়েছে আসন্ন শ্রীলঙ্কার সাথে সিরিজে দেখা যাবে না ঋষভ পন্থকে। তবে তাকে বিশ্রামে নয়, বরং সাদা বলের দুই ফরম্যাটে তার ছন্দের অভাবের কারণে তাকে বাদ দেওয়া হয়েছে। এখনও অবধি 30টি একদিনের ম্যাচ খেলে রান করেছেন মাত্র 865 এবং 74টি টি-20 খেলে করেছেন মাত্র 1158 রান। দলে টিকে থাকার জন্য তার এই পারফরম্যান্স যথেষ্ট নয় বলে জানিয়ে দিয়েছেন গৌতম গম্ভীর। তাই সাদা বলের ক্রিকেটে দলে ফের জায়গা করে নেওয়ার জন্য ঋষভ পন্থকে নির্দেশ দিয়েছেন সৈয়দ মুশতাক আলী ট্রফি বা বিজয় হাজারে ট্রফিতে অংশ নেওয়ার জন্য। তার অবর্তমানে উইকেটরক্ষক ব্যাটার হিসাবে গৌতম গম্ভীর ঘোষণা করেছেন দুজন ক্রিকেটারের নাম। তালিকায় প্রথমে রয়েছেন কেএল রাহুল। একদিনের ক্রিকেটে তিনি এমনিতেই নিয়মিত এবং দুর্দান্ত ফর্মে রয়েছেন এই মুহূর্তে। একদিনের খেলায় ব্যাটিং গড়ও তার 50-এর উপরে। তবে দীর্ঘদিন টি-20 খেলেননি ঠিকই, তবে এবার সুযোগ দিচ্ছেন গম্ভীর। দ্বিতীয় নামটি হলো সঞ্জু স্যামসন। কেরলের এই ক্রিকেটার দীর্ঘ সময় ধরে জাতীয় দলের বৃত্তে থাকলেও নিয়মিত সুযোগ পাননি কখনো। পরিসংখ্যানও তার যথেষ্ট ভালো। তাই গম্ভীরের আমলে সঞ্জু স্যামসনের ভাগ্য এবার বদলাতে পারে।